নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি। আজকে আমি উচ্ছে দিয়ে একটি রেসিপি বানাচ্ছি, নিরামিষ। তো দেখো, আমি উচ্ছেগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা উচ্ছেকে 4 ভাগ করেছি। আর নিয়েছি আলু, আর নিয়েছি কাঁচা লঙ্কা চেরা। তো এখানে দেখো, আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে ফোড়নে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এখানে তারপরে দেখো, কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি উচ্ছেগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। আমি তেল একেবারেই দিয়ে দিয়েছি। দিয়ে এবার প্রথমে উচ্ছে যেগুলো, যেহেতু একটু তেতো হয়, তো প্রথমে উচ্ছেগুলোকে ভেজে নিলে তেতো ভাবটা অত একটা থাকে না। তো প্রথমে আমি দেখো উচ্ছেগুলোকে দিয়ে এখানে আমি নুন হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো রেখে ভাজবে, তাহলে উচ্ছেগুলো ভালো সিদ্ধ হয়ে যাবে। যারা উচ্ছে খেতে পছন্দ করো না, তারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেবে বাড়িতে। গরম গরম ভাত দিয়ে দারুণ লাগে খেতে। তো দেখো, এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো সামান্য নুন। দিয়ে এবার আমি উচ্ছেটাকে ভালো করে নুন হলুদের সাথে মাখিয়ে নিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে হতে দেবো। দেখো, আমি ঢাকা থেকে তুলে নিই। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর ঢাকা তুলে দেখো, উচ্ছেটা অনেকটাই প্রায় সিদ্ধ হয়ে এসছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোই রেখেছি। তো এরপরে আমি দেখো এখানে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো যেহেতু খুব সরু করে কাটা নয়, তো একটু সিদ্ধ হতে একটু টাইম লাগবে, তাই আমি আলুগুলোকেও একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একসাথে দিয়ে আবার ঢেকে দেবো। দেখো, আলুগুলোকে দেওয়ার পরে আমি গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে দিচ্ছি, তাহলে গুঁড়ো মশলাগুলো ভাজা ভাজা হয়ে যাবে। তো দেখো, এখানে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু শুকনো লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি, তাই শুকনো লঙ্কাটা অল্প দিলাম। তোমরা যদি ঝাল বেশি খেয়ে থাকো তাহলে বেশি করে দিয়ে দেবে। তারপরে দেখো, আমি আবার ঢেকে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আবার ঢেকে দিয়েছিলাম। তো দেখো, আমি ঢাকনাটা তুলে দেখছি আলুগুলো তখনও পুরোপুরি সিদ্ধ হয়নি, তাই আমি একটু সামান্য জল দিয়ে আবার একটু ঢেকে দেব। দেখো, আমার আলু উচ্ছে সবকিছু কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো এরপরে আমি এখানে একটা মশলা অ্যাড করব। এখানে আমি দেখো নিয়ে নিয়েছি সর্ষে আর পোস্ত। একটু নুন দিয়ে বেটে নিয়েছি সর্ষে পোস্তটাকে। তো এখানে সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে গুলে নিয়েছিলাম, দিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো মশলা ধোয়া একটু জল সামান্য, দিয়ে এটাকে একটুখানি ফুটতে দেবো। এখন এখানে আমি আরেকটু জল দিয়ে রান্নাটাকে আরেকটুখানি ফুটতে দিচ্ছি। দেখো, মোটামুটি একটু ফুটে এসছে, আমার রান্নাটা প্রায় রেডি। যারা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করো খেতে, তারা সামান্য একটু চিনি দিতে পারো। দেখো, আমি তুলে নিচ্ছি, আমার রান্নাটা মোটামুটি প্রায় রেডি। এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখো, অবশ্যই খুব ভালো লাগবে।